বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর আনসলভ আজ চতুর্থ পর্ব। খেলাটা তোমাকে কে শিখিয়েছে? নিজে নিজেই শিখেছি। কিভাবে শিখলাম সেটা শুনেন। ফার্ম গেটের সামনে দিয়ে যাচ্ছি, দেখি এক লোক পেয়ারা বিক্রি করতেছে। হাতে টাকা নেই, টাকা থাকলে কিনতাম। হঠাৎ কি মনে করে হাত মুঠা করলাম, খুলে দেখি পেয়ারা। স্যার, কিছু খরচ কি দিবেন? যা দিবেন তাতেই খুশি। ৫০, ১০০, ২০০। আমি তাকে ১,০০০ টাকা দিলাম। ৫০০ টাকার দুটা নোট পেয়ে সে হতভম্ব। তাকে বললাম পরের বুধবারে আসতে। সে বলল সকাল ১০টা বাজার আগেই বান্দা হাজির থাকবে। যদি না থাকি তাহলে মাটি খাই, কব্বরের মাটি খাই। আমি বললাম ফল ছাড়া অন্য কিছু আনতে পারো না? হাবলু বলল যে না। চেষ্টা করে দেখেছো? অনেক চেষ্টা নিয়েছি, লাভ হয় নাই। একবার জর্দার শর্ট হইল, হাতে নাই পয়সা, জর্দা কিনতে পারি না। জর্দা বিনা পানিও খাইতে পারছি না। শরীর কষা হয়ে গেছে। তখন অনেকবার হাত মুঠ করলাম, মনে মনে বললাম আয় জর্দা আয়। মুঠা খুইল্লা দেখি কিছুই না, সব ফক্কা। মিসির আলি থামলেন। আমি বললাম ওই লোক উপস্থিত থাকলে ভালো হতো। হাত মুঠি করত, বাগানের ফ্রেশ চা চলে আসতো, চা খাওয়া যেত। এমন জমাটি গল্প চা ছাড়া চলে না। ঘরে ফ্লাক্স আছে, ফ্লাক্স দিন, আমি দোকান থেকে চা নিয়ে আসছি। মিসির আলি বললেন চা আনতে হবে না, চা চলে আসবে। আমি বললাম শূন্য থেকে আবির্ভাব হবে, হাবলু মিয়ার মতো। মিসির আলি বললেন না, চা সিঙ্গারা বাড়িওয়ালা পাঠাবেন। একটা বিশেষ দোকানের সিঙ্গারা তার খুবই পছন্দ। পায় গাদাখানেক কিনে আনেন, আমাকে পাঠান। তাকে সিঙ্গারা ঠ্যাঙ্গা নিয়ে এইমাত্র বাসায় ঢুকতে দেখলাম। মিসির আলির কথা শেষ হবার আগেই একটা কাজের ছেলে ফ্লাক্স ভর্তি চা এবং ৬টা সিঙ্গারা নিয়ে ঢুকল। সিঙ্গারার সাইজ ছোট, অসাধারণ স্বাদ। যে দোকানে এই জিনিস তৈরি হয় তার কোটিপতি হয়ে যাবার কথা। আমি চা খেতে খেতে বললাম তারপর বুধবার ওই লোক এলো না? কবে এসেছিল? আর আসেনি। বলেন কি? আমার ধারণা মারা গেছে। পত্রিকায় একটা নিউজ পড়েছিলাম, মুসল্লিদের হাতে জুতাচোরের মৃত্যু। সেই জুতাচোর আমাদের হাবলু মিয়া, তাতে সন্দেহ নেই। আমি বললাম আপনি তো গল্পের শেষটা জানতে পারলেন না। না, গল্প কি এখানেই শেষ? এখানেই শেষ না, কিছুটা বাকি আছে। আর বাকি কি থাকবে? গল্প যে কথক সেই মৃত, গল্প কি থাকবে? মিসির আলি বললেন আমারটা তো আছে, পাখি চলে এসেছে, কিন্তু পাখির পালক তো ফেলে গেছে। আমারটা হলো পাখির পালক। আমি বললাম পাখির পালক অর্থাৎ আমটা দিয়ে কি করলেন? মিসির আলি বললেন একজন ম্যাজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করলাম। আম তৈরিতে হয়তো ম্যাজিকের কিছু গোপন কৌশল আছে, যা আমার জানা নেই। আটলান্টিক সিটিতে একবার একটা ম্যাজিক শো দেখেছিলাম। সেখানে ম্যাজিশিয়ান ফুলের টবে একটা আমের আঁটি পুঁতলেন, রুমাল দিয়ে ঢাকলেন, রুমাল সরালেন, দেখা গেল আম গাছের চারা বের হয়েছে। আবার সেই চারা রুমাল দিয়ে ঢাকলেন, রুমাল সরালেন, দেখা গেল গাছ ভর্তি আমি। এই ধরনের কোনো কৌশল কি হাবলু মিয়া করেছে? আমার ম্যাজিশিয়ান বন্ধু আমের পুরো ঘটনা শুনে বললেন হিপনোটিক সাজেশন হতে পারে। হিপনোটিক সাজেশন মাঝে মাঝে এত গভীর হয় যে সামান্য মাটির দলকে আম বা অন্য যে কোনো ফল মনে হবে। হিপনোসিস্ট যদি বলেন আমটা মিষ্টি, তাহলে মাটির দলা মুখে দিলেও মিষ্টি লাগবে। হিপনোটিস্ট যদি বলেন আমটা টক, তাহলে মাটির দলাও হবে, স্বাদও হবে টক। তবে এই অবস্থা বেশি সময় থাকবে না। টেন্স অবস্থা কেটে গেলে মাটির দলই মনে হবে। আমাকে দেওয়া আমাটা মাটির দিলা বা অন্য কিছু হয়ে গেল না। আমিই রইল। তৃতীয় দিনে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার করলাম। সেটা কি?
মিসির আলি বললেন, ফ্রুট ফ্লাই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে? আমি বললাম, পাকা ফলের ওপর ছোট ছোট যেসব পোকা উড়ে তার কথা বলছেন? মিসির আলি বললেন, হ্যাঁ, এরা 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ লম্বা, চোখ লাল, শরীরের অংশে লালচে, শেষ অংশ কালো। পাকা ফল যা ফার্মটেড হচ্ছে তার উপর এরা ডিম পাড়ে। এক একটি স্ত্রী ফ্রুট ফ্লাই 500-র মতো ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা হতে সময় নেয় 1 সপ্তাহ। আমার গুরুত্বপূর্ণ আবিষ্কারটা হচ্ছে 3 দিন পার হবার পরেও আমের ওপর কোনো ফ্রুট ফ্লাই পড়ছে না, অর্থাৎ আম পচন ধরছে না। যে সময়ের কথা বলছি তখন আমের সিজন না, তবে ফলের চাষ হয়তো কোনো বড় ধরনের বিপ্লব হয়েছে। সব ঋতুতেই সব ধরনের ফল পাওয়া যায়। আমি বাজার থেকে একটা পাকা আম কিনে আনলাম। জাদুর আমি আম থেকে একটা ফুটো দূরে সেটা রাখলাম। 1 ঘন্টা পার হবার আগেই কেনা আমাকে ঘিরে ফ্রুট ফ্লাই ওড়াউড়ি শুরু করলো। এদের কেউ ভুলেও জাদুর আমের কাছে গেল না। মিসির আলি বড় করে নিঃশ্বাস ফেললেন। আমি বললাম, গল্প কি শেষ? মিসির আলি বললেন, একটু বাকি আছে। আজ শুনবেন নাকি অন্য একদিন আসবেন? বৃষ্টি থেমে গেছে, এখন চলে যাওয়াই ভালো, রাত অনেক হয়েছে। আমি বললাম, শেষটা শুনে যাব, তার আগে না। মিসির আলি বললেন, আটলান্টিকা মহাদেশে একবার উল্কাপাত হয়েছিল। 1995 সালে নাসা আর জনসন স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানীরা সেই উল্কা পরীক্ষা করেন। উল্কার নম্বর হচ্ছে ALIT 840001। আমি বললাম, নাম্বার মনে রাখলেন কিভাবে? মিসির আলি বললেন, জাদুর আম নিয়ে গবেষণা করতে গিয়ে এসব জানতে হয়েছে। আমার আনসলভ খাতায় নাম্বার লেখা আছে। আমি বললাম, উল্কার সঙ্গে আপনার জাদুর আমের সম্পর্ক কি? মিসির আলি বললেন, ঘটনাটা বলে শেষ করি, তারপর আপনি বিবেচনা করবেন সম্পর্ক আছে কিনা। বলুন। বিজ্ঞানীরা সেই উল্কার কিছু অর্গানিক অণু খেলেন, জটিল কোনো অণু না, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বিজ্ঞানীরা ঘোষণা করলেন এই অণুগুলি পৃথিবী নামক গ্রহের না, গ্রহের বাইরের। কারণ এরা ছিল ল্যাবরেটরি। পৃথিবী নামক গ্রন্থের সব অর্গানিক অণু হয় ডেক্সটোরেটর, অর্থাৎ প্লেন পোলারিস লাইট ডান দিকে ঘুরায়। বিজ্ঞানীরা অতি সহজ একটা পরীক্ষা থেকে বলতে পারেন কোনো বস্তু এই পৃথিবীর না, কি পৃথিবীর বাইরের। আমি বললাম, আপনি আমটি পৃথিবীর না পৃথিবীর বাইরের এই পরীক্ষা করলেন? মিসির আলি বললেন, এই ধরনের পরীক্ষা করার মতো যোগ্যতা বা যন্ত্রপাতি কোনোটাই আমার নেই। তবে আমি আমের শ্বাস সিল করা কৌটা ইতালির এথেন্স ল্যাবরেটরিতে পাঠিয়েছিলাম। তারা জানালেন এই ফলটির রস ল্যাবরেটরি, অর্থাৎ অরিজিন পৃথিবী নামক গ্রহ না। বলেন কি? মিসির আলি বললেন, একটা ছোট পরীক্ষা অবশ্যই আমি নিজেই করলাম। একটা টবে যত্ন করে আমের আটিটা পুঁতলাম, সেখান থেকে গাছ হয় কিনা তা দেখার ইচ্ছা হয়েছিল। মিসির আলি বললেন, সেটা আর বলবো না, কিছু রহস্য থাকুক। রহস্য থাকলে গল্পটা আপনার মনে থাকবে। মানুষ রহস্যপ্রিয় জাতি, সে শুধু রহস্যটাই মনে রাখে, আর কিছু মনে রাখতে চায় না। পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের মাছের নাম জানেন? মলা মাছ। মলা মাছ তো অনেক বড় মাছ। পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের মাছ 1 ইঞ্চির 3 ভাগের 1 ভাগ। বলেন কি? মিসির আলি চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, এই মাছের নাম পাইডোরিপিক ফিশ। বিজ্ঞানীরা এই মাছের সন্ধান পান সুমাত্রার জঙ্গলের জলাভূমিতে। মাছটা কাচের মতো স্বচ্ছ। আমি বললাম, হঠাৎ মাছ প্রসঙ্গ কেন? মাছ বিষয়ে খুব পড়াশোনা করেছি। অদ্ভুত মাছ কি আছে জানার চেষ্টা করেছি। সমুদ্রে এক ধরনের মাছ আছে যাদের গায়ে চুম্বক শক্তি। আমি বললাম, চুম্বক শক্তি মাছের কথা জানি না, তবে গায়ে ইলেকট্রিসিটি আছে এমন মাছের কথা পড়েছি। ইল মাছ। নাম শামসু। ওনার গল্প শুনবেন? গল্প শোনার জন্য তো এসেছি। মিসির আলি কোলে কোল বালিশ টেনে নিয়ে আয়োজন করে গল্প শুরু করলেন।
লেখকরা বিচিত্র চরিত্রের মানুষদের সঙ্গে কথা বলতে পছন্দ করেন। চরিত্রে নির্মাণে তাদের সাহায্য হয়। আমি লেখক না, তারপরও বিচিত্র সব চরিত্রের মুখোমুখি হতে ভালো লাগে। তারা যখন কথা বলে তখন তাদের ভেতরটা দেখতে চেষ্টা করি। কথা বলতে গিয়ে বেশিরভাগ মানুষ নিজেকে প্রকাশ করে ফেলেন। সন্দেহবাতিক গ্রন্থ মানুষ কথা বলবেন চিবিয়ে। দুর্বল চিত্তের মানুষ কথা বলবেন নিচু গলায়। ক্রিমিনালরা কথা বলার সময় চোখের দিকে খুব কম তাকাবে। যাই হোক, অতি বিচিত্র এক চরিত্রের কথা বলি। নাম আগেই বলেছি, শামসু, মোহাম্মদ শামসু। বয়স 50-এর মতো। চুল দাড়ি পাকেনি, কিন্তু ভুরু পেকে গেছে। শক্ত সামর্থ্য শরীর, অনবরত কথা বলা টাইপ। আমি এই ধরনের মানুষের নাম দিয়েছি পার্টিটুয়েল টলকিং মেশিন। ভদ্রলোক গোলজারে দুটা গোল্ডফিশ জাতীয় মাছ কিনে নিয়ে এসেছেন। ছুটির দিন সকাল 9টায় এসেছেন। আমি কয়েক মিনিট কথা বলে বুঝতে পারছি দুপুরের আগে তিনি বিদায় হবেন না। আপনার নাম মিসির আলি? শরীরের অবস্থা তো ভালো না। নিশ্চয়ই হজমের সমস্যা। দৈনিক আধা ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। খালি পেটে 3 গ্লাস পানি খাবেন। ফ্রিজের ঠান্ডা পানি না। ফ্রিজের পানি আর ইঁদুর মারা বিষ একই। ইঁদুরকে 7 দিন ফ্রিজে ঠান্ডা পানি খাওয়াবেন, ইঁদুর মারা যাবে। যদি মারা না যায় আমি কান কেটে আপনার বাসার ঠিকানায় কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। নরমাল পানি খাবেন 3 গ্লাস। 3 গ্লাস। ভাতের সঙ্গে নিয়মিত কালো জিরা ভর্তা খাবেন। আমাদের নবীজি বলেছেন, কালো জিরা হলো মৃত্যু রোগ ছাড়া সকল রোগের মহা ঔষধ। রাতে ঘুমানোর আগে ইসবগুলের ভুসি। হার্টের কি কোনো সমস্যা আছে? না। না বললে তো হবে না, আপনার যা বয়স হার্টের সমস্যা থাকবেই। ঘরে ঢুকেই বুঝেছি ধূমপান করেন। এস্টেতে 7টা সিগারেট। ভয়াবহ। সব আর্টারি ব্লক হয়ে গেছে। তবে চিন্তার কিছুই নাই। অর্জুন গাছের ছাল ব্রাতে পানিতে ভিজিয়ে রাখবেন। সকালে খালি পেটে পানিটা খাবেন। ঘরে দারচিনি নিশ্চয়ই আছে। দারচিনি পাউডার করে রাখবেন। 1 চামচ দারচিনি পাউডার মধু দিয়ে মাখিয়ে পেস্টের মতো বানাবেন। সেই পেস্ট হাতের তালুতে নিয়ে চেটে চেটে খাবেন। এতে শরীরের ঘাম কিছুটা পেটে যাবে। শরীরের ঘাম শরীরের জন্য উপকারী। আমি হঠাৎ ফাঁক পেয়ে বললাম, আমার কাছে কি জন্য এসেছেন জানতে পারি? নিশ্চয়ই জানতে পারেন। কাজে এসেছি, অকাজে আসি নাই। অকাজে সময় নষ্ট করার মানুষ আমি না। অলস্য করে 1 মিনিট সময় আমি নষ্ট করি না। কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমি আপনার নাম শুনে এসেছি। আপনার অনেক বুদ্ধি, সাইকোলজির লোক। আপনার উপর নাকি অনেক বইপত্র লেখা হয়েছে। কিছু মনে করবেন না, সেই সব বই পড়া হয় নাই। বই পড়া, খবরের কাগজ পড়া এসব বদ অভ্যাস আমার নাই। যৌবনে শরৎ বাবুর একটা বই পড়েছিলাম, নাম দেবদাস। 3টা ভুল বের করেছিলাম। ভুলগুলো কি শুনতে চান? জি না, শুনতে চাচ্ছি না। আমার কাছে কেন এসেছেন সেটা বলেন। ভদ্রলোক বিরক্ত গলায় বললেন, আপনি এত তাড়াহুড়া করছেন কেন? মানব সম্প্রদায় ধ্বংস হয়ে যাচ্ছে তাড়াহুড়ার কারণে। এই জন্যই আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন, হে মানব সম্প্রদায়, তোমাদের বড়ই তাড়াহুড়া। যেহেতু তাড়াহুড়া করেছেন, মূল কথাটা বলে ফেলি। আমি জার সহ মাছ দুটা আপনাকে দিতে এসেছি। আপনি যদি কিনে নিতে চান সেটা ভালো। আমি যে দামে কিনেছি তার হাফ দাম দিয়ে দিব। প্রতিটি জিনিসেরই দাম ডিপ্রিয়েশন হয়, সময়ের সঙ্গে সঙ্গে কমে। শুধু জমির দাম বাড়ে। উত্তরায় আমার 3 কাঠা জমি ছিল। 5 বছর আগে বিক্রি করে এখন মাথার চুল ছিঁড়ছি। এই ভুল মানুষ করে। এখন উত্তরায় 12 লাখ টাকা, 12 লাখ করে কাঠা। হট এ শ্যাম। আমি বললাম, মাছের জন্য আপনাকে কত দিতে হবে? শামসু গম্ভীর গলায় বললেন, আমি জারটা কিনেছি 100 টাকায় আর মাছের জোড়া কিনেছি 100 টাকায়। হাফ প্রাইসে আপনাকে দিয়ে দিতে চাচ্ছি। 100 টাকা দিলেই হবে। মাছের 1 কোটা খাবার ফ্রি পাচ্ছেন। প্রতিদিন 4 দানা করে দিলেই হবে। গাদাখানিক খাবার দেবেন না।
খাবার যত বেশি দেবেন মাছ তত হাঁকবে। জারের পানি ঘন ঘন বদলাতে হবে।